শাহরুখ খান বলো মার দো একবার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভিডিওটা চালু করেছিলাম ঠিক এরকম টপিক দিয়ে। আর আমাদের নদীতে অনেকটা জোয়ার উঠে গেছে, সেই জন্য বোনকে ডেকে নিয়ে চলে এলাম একটু ভিডিও করার জন্য। তো বন্ধুরা, এখনও কোটাল আছে বলে নদীতে বেশ মোটামুটি ভালোই জল উঠেছে। তো বন্ধুরা, আমি আজকে অনেক রকম কায়দা কানুন দেখাবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে খুবই মজা পাবে। তো বন্ধুরা বিশাল মজা হচ্ছে আজকে। ওটা লাগবে। তো বন্ধুরা, সুন্দরবন এলাকায় থাকাটার মজাটাই আলাদা, কারণ যারা থাকে তারা বুঝে। আমার পানির যে পাত্রা দেখতে পাচ্ছ, এই পাত্রার যত বয়স এই পাত্রার তত বয়স। আমরা পোল বলি, কোথাও গেলে বলে যাই যে মা পোলের মুখে যাচ্ছি, ঠিক আছে? আমাদের গ্রামের লোক বলে এই পাত্রার মানে এরকম 6টা 7টা ছিল এই লাইন ধরে, সবগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে। আর এটা শুধু খালি মানে টিকে আছে, কি বলবো, মানে আগেকার লোহা ব্রিটিশ আমলের লোহা, তো সেই জন্য হয়তো টিকে আছে। এখনকার লোহা হলে 1 বছর এরকম নোনা জলে থাকলে তো তার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। মানে কি বলবো, ব্রিটিশ আমলের তৈরি যে কোনো জিনিস আমি দেখেছি, যেমন ধরো হাওড়া ব্রিজ, আরও অনেক জিনিস দেখেছি, মানে 100 বছর 200 বছর হয়ে যায় আরামসে, কিচ্ছুই হয় না। তো বন্ধুরা, আজকে স্নান করতে খুবই আমার মজা লাগছিল, কারণ প্রায় অনেক দিন বাদে আমি নদীতে নেমেছি, ঠিক আছে? এবার বর্ষাকাল আসলে প্রতিদিন স্নান করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। আর এখন নদীর জল তো নোনা হয়ে গেছে, সেই জন্য সেরকম স্নান করা হয় না। তো বন্ধুরা, আমি আবার সাঁতার কেটে ওই পাড়ে যাবো, কি ওই গাটা ছুঁয়ে চলে আসবো। কত সেকেন্ড লাগে তোমরা দেখো, ঠিক আছে? কত সেকেন্ড না মিনিট, মানে সাঁতার কাটি তাও চেষ্টা করবো, ঠিক আছে? 1 2 3 হয়তো আমি 28-30 সেকেন্ডের মধ্যে চলে আসতাম, কিন্তু আমার প্যান্টটা খুলে যাচ্ছিল, সেই জন্যে একটু দেরি হয়ে গেল আমার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই পাড়তে এসে আমি একদম পুরো হাঁপিয়ে গেছি, ঠিক আছে? এবার একটু দম ফম নিয়ে ফের রওনা দিলাম। তো বন্ধুরা, এবার আমি গাছ থেকে একটা লাম মারবো, বালি মারবো। দেখো বন্ধুরা, খুব মজা লাগে। গাছে উঠে ফের আমি আর এক রকম ক্যালি মারবো, মানে স্কিল বলে যাকে। সুন্দরবন এলাকা বাড়ি, তারা জানে যে স্নান করার মজাটাই কত সুন্দর। আর এই গাছে কাটবিগুলো ভর্তি, সামনে দিলে একেবারে ফুলে যাবে। তো বন্ধুরা, আমি গাছে উঠে গেছি লাম মারার জন্য, আর গাছে এত কাঠপিমড়ে কামড়ে দিলে একেবারে ফুলে যাবে। দেখা যাক, এই ভলি মেরে দিলাম। খুবই মজা লাগছিল, কারণ আমি প্রায় অনেক দিন বাদে নদীতে নেমেছি সাঁতার কাটার জন্য। আমি আবার জলের তলায় ডুব মেরে দেখবো কতক্ষণ থাকতে পারি। আর এই ভিডিও যদি বা 1 মাসের মধ্যে 1K ভিউজ আসতে পারে, মানে 1000 ভিউজ আসতে পারে, তাহলে আমি এখান থেকে সাঁতার কেটে ওই নৌকাটা পার হয়ে যাবো, ঠিক আছে? মানে এখান থেকে সাঁতার কেটে নৌকাটা কাছে যাবো, আর ডুব মেরে আমি ও কত দূর যেতে পারি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন চালু হচ্ছে, আমি জলের তলায় কতক্ষণ থাকতে পারি, তোমরা টাইমটা দেখে রাখো। 1 2 3 স্টার্ট। তো বন্ধুরা, দেখা যাক আমি জলের তলায় কতক্ষণ থাকতে পারি। চালু হয়েছে 3 মিনিট 47 সেকেন্ড থেকে। আর একটা গল্প বলি, যখন আমার 11 বছর বয়স ছিল, 11 থেকে 12 বছর হবে, আমি তখন মামার বাড়ি গিয়ে জলের তলায় 30 সেকেন্ড থেকে একটা প্রাইজ এনেছিলাম, ঝুড়ি দিয়েছিল, ঠিক আছে? আর ছোটোবেলায় তো অনেক প্র্যাকটিস করতাম, এখন অতটা জলে লাভা হয় না, অতটা ভালোভাবে প্র্যাকটিস করা হয় না, সেই জন্য দেখা যাক এখন কত থাকতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, প্রমাণ হিসাবে হাতে জুতো উপরে থুয়ে দিলাম, কারণ অনেকে ভাবতে পারে সাইডে গিয়ে শ্বাস নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, আমাদের সুন্দরবন এলাকায় বাড়ি না, আমি সাঁতার শিখেছি খুবই কম বয়সে, 6.5 থেকে 7 বছর বয়সে আমি সাঁতার শিখে গেছিলাম। তো বন্ধুরা, আমি জলের তলায় কত সেকেন্ড ছিলাম আমি ঠিক জানি না, কিন্তু আমি তোমাদেরকে এখন একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। আর 1-1.5 মাস বাদে বর্ষাকাল হবে, তখন নদীর জল সব মিটিং হয়ে যাবে, তখন আমাদের ভালোভাবে জলের ট্রেনিং নেওয়া হবে। তখন আমি 45 থেকে ম্যাক্সিমাম 50 সেকেন্ড জলের তলায় থেকে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো, মানে। আর এই পর্যন্ত চ্যালেঞ্জটা থাকলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, হালকা করে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক।